প্রথমে গেলাম আমি উত্তর শহরে কালুবানিয়ার ঘরে। মেয়ে দেখলাম পরমা সুন্দরী, রূপে গুণে সমস্ত কিছুতে পারদর্শী। জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি? মেয়েটা বলল, আমার নাম হচ্ছে সনেকা। লক্ষিন্দরের মায়ের নাম সনেকা, আর সেই নামে পুত্রবধূ নিয়ে আসবো আমি আমার ঘরে। তাই সেখান থেকে চলে গেলাম আমি উত্তর শহরে কালুবানিয়ার ঘরে। মেয়ে সেখানেও দেখলাম রূপে গুণে সমস্ত কিছুতেই পারদর্শী। জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি? মেয়েটা উত্তর করলো, দিল, বাবা আমার নাম হচ্ছে মনসা। এই মনসার সঙ্গে আমার বিবাহ। যেই মনসার কারণ আমি ছয়টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করেছি, সর্বহারা হয়েছি, আর সেই মনসা নামে আমি পুত্রবধূ নিয়ে আসবো ঘরে, অসম্ভব। তাই সেখান থেকে আমি ফিরে চলে আসলাম। তাই ভারতবর্ষের সমস্ত জায়গায় তন্ন তন্ন করে সন্ধান করলাম, কোথাও আমি সতী মেয়ে পেলাম না। তাই মন্ত্রী মশাই বলুন, আমি আর লক্ষিন্দরের বিবাহ দেব না। বেশ, তাহলে কি করবো আমরা এবার? সতী মেয়ে যখন পেলাম না, লখাইয়ের বিবাহ দেব না। চলুন, ফিরে চলুন, রাত চম্পকনগরে গৃহে ফিরে চলুন। বেশ, চলুন এগিয়ে যায়। ওই তো জনচন্দ্রধর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের জন্য সুপাত্রীর সন্ধানে বেরিয়েছে, কিন্তু এখনো যে সুপাত্রীর সন্ধান পেল না। তাই আমি নিজেই ঘটক সেজেছি, বিলম্ব করব না। এই মুহূর্তে আমি চন্দ্রধরকে উপদেশ দিতে ছুটে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়াও, কে তুমি মা? এইভাবে আমাদের চলার পথে তুমি পথ অবরোধ করে দাঁড়ালে? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী পুত্র। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ, কিন্তু তোমাদের কি দেখে এত ব্যাকুল মনে হয়? হ্যাঁ, কথাটা তোমার মিথ্যে নয়। তুমি যেটা অনুভব করেছো সেটা ঠিক। সত্যি আমরা বিচলিত। কিন্তু কেন বিচলিত? পুত্রের বিবাহ দেব বলে এসেছিলাম পাত্রী সন্ধানে। ও, সুলক্ষণা সুপাত্রী এবং সতী মেয়ের সঙ্গে পুত্রের বিবাহ দেব। আমি রাজ্যের সমস্ত জায়গায় খুঁজলাম, কোথাও আমি সতী মেয়ে পেলাম না। তাই যার জন্য আর আমি ছেলের বিবাহ দেব না, ফিরে যাচ্ছি নিজ ঘরে। দাঁড়াও, আমি যদি বলি সুপাত্রীর সন্ধান? সতী মেয়ের সন্ধান তুমি? হ্যাঁ, তুমি দেবে? আমি দিব। বলতে পারবে মা, কোথায় গেলে আমি সতী মেয়ে পাবো? ওই তো দেখা যায় ওই দূরে ছয়ঘাটি। ছয়ঘাটি? সে ছয়ঘাটির কোলে সতী কুমারী নারীরা আসে স্নান করতে। তারপর আর এক স্নান করে স্বর্গের দেবতা, আর সেই স্বর্গের দেবতার সাথে ওই সতী পরীক্ষা? সতী পরীক্ষা হয় ছয়ঘাটির কোলে। মর্তের মানুষ স্বর্গের দেবতা স্নান করতে আসে ছয়ঘাটিতে, আর সেখানে হয় সতী পরীক্ষা? হ্যাঁ, তাহলে সেখানে গেলে আমি সতীর সন্ধান পাবো? অবশ্যই পাবি। বেশ বুড়িমা, তাই যদি হয় তাহলে আমি ঘরে ফিরে যাব না। তোমার কথা মতো এই মুহূর্তে ছুটে যাব আমি ছয়ঘাটির কুলে। আমি গিয়ে দেখব যদি কোথাও থেকে কোনো সতী মেয়ে আসে এবং সতীর প্রমাণ দিতে পারে ছয়ঘাটিতে, আমি তার সঙ্গেই লখাইয়ের বিবাহ ঠিক করব। বেশ, চলুন মহারাজ, আসুন। চলুন। ব্যাপারটি হচ্ছে বৃদ্ধা জননী যা বলেছে কিনা, এই কথা আমি এর আগেও শুনেছি। ওই তো চন্দ্রধরকে আমি সুপাত্রীর সন্ধান দিয়েছি। অদূরে যেন বেহুলা অঙ্গিনী যারা সহ্য না করতে পারে, ছুটে আসি ওই ছয়ঘাটির কোলে। বিলম্ব করব না, এই মুহূর্তে আমি যাবো ছয়ঘাটিতে। একে একে পঞ্চমটি ঘাটে পুজো করব। ছয়ঘাটির কোলে বসে আমি মালা জপ করব। হ্যালো, ওই আমি হেলিয়া দুলিয়া দুবাহু তুলিয়া ও গোয়েলা ছয়ঘাটিতে, আমি হেলিয়া দুলিয়া দুবাহু তুলিয়া এলাম ছয়ঘাটিতে। হরে কৃষ্ণ
ছায়াখালিতে পৌঁছে গেছি। সত্যি বলেছে সখী? কিন্তু এ কি দেখছি, কি সুখ! তবে কি আমার এই ছায়াখালিতে এসে আর স্নান করা হবে না সখী? কেন সখী? ওরে কারে ঘরে রে কা লিয়া রে চা ঘাটে করিল আলো রে আর ঘরে কারে ঘরের কালিয়া রে চা ঘাটে পড়িল আলো রে আরে প্রথমে ঘাটে দেখো সইরে আলি পনিরে ছোটা রে আরে দ্বিতীয় ঘাটে দেখো সইরে সিঁদুরের ফোঁটা রে আরে তারপরে ঘাটেতে দেখো থানয়ারো দুয়ারে সখী বলো সখী। তবে কি ছায়াখালিতে আর স্নান করে হবে না সই? কেন সখী? যে কোনো আমরা এই ঘাটে চোখ বন্ধ করে চান করবো সখী। তাই যদি হয় চলো একই সঙ্গে আমরা এই ঘাটে ডুব দেব। চলো সখী। 1 2 না! এ কি করলে কন্যা তুমি? এ কি করলে? তোমার এই গায়ের জলে পড়েছে মামঙ্গে, তাই তো আমি সম্মান করলাম তোমার স্বামীকে খাবে মতার কাল ভুজঙ্গে। এ তুমি কি করলে মা? বেশ করেছি। এ তুমি কি করিলে? আজ এই সামান্য ফুলের জন্য তুমি আমাকে এইভাবে অভিশাপে করিলে মা গো। সামান্য ভুল নয়, বড় ভুল করেছো তুমি কন্যা। একটিবার এই অভিশাপ থেকে তুমি আমাকে মুক্তি করো জননী। কখনো হবে না। ও বলি ও গো ও মা ব্রাহ্মণী আমায় বিনা সে অভিশাপ করিলে বিনা দোষে একটিবারে অভিশাপ থেকে মুক্তি করো বাবা। না। ব্রাহ্মণী গো
ব্রাহ্মণী গো বলো বলো চরণে ধরে বলি মাগো ক্ষমা করো তুমি একটিবার ক্ষমা করে দাও। আমারই কেশরিয়া অঙ্গের জল তোমারই মুছায়া দেব থাক, প্রয়োজন নেই। শোনো কন্যা, মাগো যাই অভিসংবাদ করেছে এই 6 ঘাটের কোলে অক্ষরে অক্ষরে পালন হবে বাসরে ঘরে। তাই তো এবার পথ ছেড়ে দাও। না মা, অভিশাপে করে তুমি কোথায় চলে যাবে? আমি যে তোমাকে যেতে দেব না এই 6 ঘাটের কোলে হইতে। তবে যেভাবে করেছো তুমি আমায় অভিশাপ, আমিও করিব তোমাকে 6 ঘাটের কোলে পরীক্ষা। এমন কি পরীক্ষা করবে? আমার সঙ্গে তোমাকে জলে ডুব দিতে হবে। বেশ, দেখবো কার হস্ত থেকে উঠে। এসো তবে। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। সখী বলেছি। দেখো দেখো আমার হস্তে শঙ্কর সিঁদুর। ও, তাই তুমি নিজেকে সতীকন্যা মনে করো? না, এই দেখো আমার হাত থেকে উঠেছে মরা শোল মৎস্য। এই মরা শোল মৎস্য যদি জীবদান করতে পারো তবেই তুমি সতী নারী, না হলে তুমি একটা কলঙ্কিনী। এ তুমি কি বলছো মা? মরামর্শ কোনোদিনই জীবদান হয় না। আজ যখন তুমি আমাকে বললে আমি চেষ্টা করব। ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো মা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। চলে গেল চলে গেল চলে গেল। শোনো কন্যা, একটি উপায় রয়েছে তোমার স্বামীকে জীবিত করার। উপায়? হ্যাঁ, এমন কি উপায় মা? যেই দিন তোমার স্বামীর মৃত হবে বাসরে ঘরে, মৃত প্রতিপক্ষে ধারণা করে বাসিবে সাগরে, একে একে 6 মাস 6 দিন ভেসে যাবে দেবতা নগরী। দেবতা নগরী গিয়ে এক এক করে 33 কোটি দেবদেবতার কাছে বিচার প্রাপ্ত হয়ে তুমি তোমার স্বামীর প্রাণদান করে আনতে পারো। সত্যি যদি তাই হয় মা, নিশ্চয়ই আমি তোমার কথা মতো আমার স্বামীকে বাঁচাবো। তবে তুমি একটি কথা শোনো মা। কি? তোমার অভিশাপের ফলে যদি ঋষিকালে এই নগরীরা একই মুঠো অন্ন ভিক্ষে পাবে, তুমি আমার পতিকে না জিয়াই রে। যতদিন না আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো, হ্যাঁ। সত্যি যদি তুমি দেবী হয় তাহলে কোনোদিন কারো হস্তে তুমি পুজো পাবে না। আর যদি মানবী হও, কারো ঘরে তুমি এক মুঠো ভিক্ষে পাবে না। ওই দেখো অদূরে যেন কি বেহুলা বেহুলা বলে ডাক দেয়। কে? হরে কৃষ্ণ। কে বুড়ি মা? এ কি? আজ বুড়ি যেন চলে গেছে। সখী রে, বলু ওরে সখী, বলেছো কি? আমি আরই ফিরে যাব না সই। কেন? তোমরা ঘরে ফিরে যাও। না সখী, এই কলকেরই বউকে নিয়ে আমি আরই ঘরে ফিরতে চাই না। না সখী, তুই যদি ঘরে না যাস। ওরে তুমি রাই ফিরে ওরে যা ঘরে সখী। না সখী, না সখী। আরে আমার যাওয়া হলো না। সখী রে, আমি আর ফিরে যাবো না সই।
বলি সখী? এই জন্যই বলে গুরুজনীরা যদি বাধা দেয় হে সখী, তাহলে সেই বাধা মানতে হয়। সত্যি বলি সখী? আজ বাবা মায়ের কথা শুনলাম না বলে এই ছায় ঘাটিতে এত বড় সর্বনাশ হলো। হে সখী, এই কলকের মুখে আমি কি করে দেখাবো বলো? কেন সখী? আমি আমি ফিরে যাব না সই। তুই যদি বাড়িতে না যদি যাস, তোর মা বাবাকে আমরা কি বলবো সখী? কিন্তু সবাই যদি শুনে আমাকে যে কলঙ্কিনী বলবে সই। কেউ জানতে পারবে না সখী। তোমরা কথা দিলে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ফিরে যাব। চলো সখী। ওরে ঘরে ফিরে চলো রে সখী, ঘরে ফিরে। মন্ত্রী মশাই, আপনি কিছু লক্ষ্য করেছেন? লক্ষ্য করেছি মানে না ঘুমিয়ে গেছিলেন? ঘুমাচ্ছিলাম না, আমি চুপ করে হ্যাঁ বলুন বলুন, কি দেখেছেন? দেখলাম ওখানে ছয়ঘাটিতে একটি ব্রাহ্মণী এসেছিল। আচ্ছা, তারপর ওই ব্রাহ্মণের সঙ্গে? ওই ব্রাহ্মণের সঙ্গে এখানে কয়েকটি সতী মেয়ে এসেছিল। সতী পরীক্ষা হয়েছিল? হ্যাঁ, তারপর? এই কয়েকটি মেয়ের মধ্যে একটি মেয়ে একেবারে সতী। একেবারে সতী আপনি কি করে জানলেন? কি করে জানলাম মানে জলে ডুব দিয়েছিল দুজন। তারপর? বৃদ্ধা ব্রাহ্মণে হাতে উঠালো মৃত শোল মাছ, আর ওই মেয়েটির হাতে উঠলো অক্ষয় শঙ্খ সিঁদুর। তারপর? সেই অক্ষয় শঙ্খ সিঁদুর দেখালো। এবার বৃদ্ধা ব্রাহ্মণে বলছে, তুমি যদি সত্যি সত্যি হও তাহলে এই মৃত শোল মাছে তোমাকে প্রাণ দিতে হবে। তাই মেয়েটা এবার কি যেন বিড়বিড় করে বললো, শোল মাছটি নদীর জলে চলে গেল। তাই আপনি বলতে চাইছেন মেয়েটা সতী? মেয়েটা সতী। তাহলে শুনুন মন্ত্রী মশাই, বলুন। যা দেখিনি আমি নিজ নয়নে, বিশ্বাস করি না আমি গুরুর বচনে। মেয়ে যদি সতী হয় তাহলে পথ ধরে আসছে, আমি এই হেতাল দিয়ে পরীক্ষা করব, এই হেতালাই প্রমাণ হবে সতী না অসতী। ঠিক আছে ঠিক আছে, সখী, চলো। এসে সখী। কেন সখী পড়ে গেলে? হে সখী, দেখুন না এই লাঠিটা যেন কি রেখেছি, এই লাঠি আমি পরে দেবো ওখানে। না, আমাকে দাও। দেখে মনে হচ্ছে কোনো মহান ব্যক্তির লাঠি। লাঠিকে লঙ্ঘন করতে পারবো না বলে এক পাশে রেখে চলে যাও। চলো সখী। দাঁড়াও মা, কিছু মনে করো না মা, আমরা হচ্ছি বৈদেশী, তাই তোমাকে কিছু জিজ্ঞাসা করব। বেশ, বলুন। ও তোমরা দিয়ে যাহ ওই না নিজ পরি জয়গ ভালো, কার ঘরে রাজ কন্যা গো। আরেকটি কথা তোমাকে জিজ্ঞাসা করব। বেশ, বলুন। বলো তো মা, তুমি দত্তা না অদত্তা? আমি অদত্তা। অদত্তা? হ্যাঁ। শুনে বড় খুশি হলাম মা, মনে কিছু করো না। আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করলাম,
তোমরা যেন ভালো থেকো মা। ওই আমরা দিয়ে গেলাম সত্য করি জয় ওকে ভালো রাশি ঘরের দান। মন্ত্রী মশাই, মহারাজ, আপনি একেবারে মনে হয় যে আপনার দৃষ্টি ফিরাতে পারছেন না। পারছি না সত্যি, কারণ আমি আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু মেয়ের যে এত গুণ এটা আমার জানা ছিল না। তবে সত্যি- এবারকে আপনার বিশ্বাস হয়েছে। হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আপনি যা বলেছেন তা আমার বিশ্বাস হয়েছে, কিন্তু কিন্তু আপনি তো আমাকে বলেছেন সদাগর বাবু, যেই মেয়ে অষ্টকন্ডা লোহার কলাই সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে সতী এবং আমাদের পুত্র। তাই আমি বলছিলাম মেয়েদের পশ্চাৎগামী হব আমরা, তাদের গৃহে গিয়ে না গেলে তো আমরা সতী পরীক্ষা করতে পারবো তাহলে না। এইভাবে নয় মন্ত্রী মশাই, তাই বলুন। আমরা যাব ছদ্মবেশে, ও ছদ্মবেশে, তার মানে আমরা সাধু বেশে যাব। আচ্ছা ঠিক আছে, চলুন, আর দেরি করব না, এই মুহূর্তে আমরা যাব। আসুন। চলুন।